ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ডে এখন আমরা দাঁড়িয়ে আছি। এই মাত্র একটা ঘটনা ঘটে গেছে। এরকম প্রায় ঘটনা আমরা দেখি, বাসের টাইম ঠিক মতো তারা মেনটেন না করতে পারায় কিছু প্যাসেঞ্জারকে তুলে তড়িঘড়ি তারা বেরিয়ে যায়। এরকমই একটা ঘটনা ঘটেছে, বড় দুর্ঘটনা ঘটতে পারত। ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যখন আকাশ বৃষ্টি বাস তারকেশ্বর হলদিয়া হাওড়া বাস একটি যখন চলে আসে, তখন সেই হাওড়া বাসকে অতিক্রম করে দাঁড়ায় এবং তারপরে যখন প্যাসেঞ্জাররা উঠতে শুরু করে, তখন কিছু প্যাসেঞ্জারকে তুলে আরো প্যাসেঞ্জারকে যখন তুলতে যায়, এক পা তারা বাসের পাদানিতে রাখে এবং তারপর তাদেরকে তুলে ফেলে দেয় এবং তারপরে তারা আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত। হাতে চোট লেগেছে, কিন্তু এরকম ভাবেই যাচ্ছে তাই ভাবে বাস চালায়, তাদের কোনো ইয়ে নেই। তাদের যে সমস্যার সৃষ্টি হয়, বড় সড়ো যে দুর্ঘটনা ঘটে, এর আগেও দেখেছি বাসের ড্রাইভাররা দ্রুত গতিতে বাস চালায়, ঠিক মতো সময়ে ঠিক মতো জায়গায় তারা কভার করতে না পারায় তার এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এবং এই আকাশ বৃষ্টির যে কন্ট্রাক্টর এবং বাজে ব্যবহার করে বলে অভিযোগ আসছে এবং অনেক সময় নেশা ভান করে থাকে, এরকমও একটা অভিযোগ শোনা যাচ্ছে। আজ বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত। ঘাটাল থেকে হলদিয়া যাওয়ার সময় যখন সৈকত বলে তিনি বাসে উঠে এবং তার আরেকজন যখন বাসে উঠতে যায় সোমা, তখন তাদেরকে ঠেলে ফেলে দেয় এবং ঠেলে ফেলে দিতে পড়ে যায় এবং তারা কোনোভাবেই দুঃখ না প্রকাশ করে তারা দ্রুত গতিতে বাস নিয়ে চলে পাঁশকুড়া বাস স্ট্যান্ডের দিকে। তারপরে তারা চলে যায় এবং বাস মালিকদের জানানো হয়, কিন্তু বাস মালিকরা এখনো পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেনি। প্রশাসনকে জানানো হয়েছে। আমরা জেনে নেব বিষয়টা কি হয়েছে বা কেন এটা বারবার ঘটে, কি ঘটেছে। আমার নাম সৈকত গুছাইত এবং আমার ওয়াইফের নাম সোমা চক্রবর্তী। তো আমরা আজকে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে হলদিয়া যাওয়ার জন্য আকাশ বৃষ্টি বাস যখন ঘাটাল সেন্ট্রালে আসে, তখন সেটাতে ওঠার জন্য প্রস্তুত হই। তো ঘাটাল আকাশ বৃষ্টি বাস যেটা আছে, তো উনি হচ্ছেন আমাদের একটা চন্দ্রকোনা হাওড়া বাসকে ওভারটেক করে মাঝ রাস্তায় দাঁড়িয়ে যায় এবং প্যাসেঞ্জার তোলার সময় কোনো ক্রমে আমি উঠে পড়ি এবং আমার ওয়াইফ থেকে যায় নিচে। আমার ওয়াইফ যখন উঠতে যায় তখন ওরা বাস ছেড়ে দেয় এবং আমার ওয়াইফ ঠিক মতো করে উঠতে পারছে না বলে আমি বাসটাকে দাঁড় করানোর জন্য অনুরোধ করি। তখন বাসের পেছনের কন্ট্রাক্টর আমার ওয়াইফকে ঠেলে ফেলে দেয় এবং বাসটাকে বন্ধ করে দেয়। আমি ওনাদেরকে বারবার অনুরোধ করতে থাকি যে আপনি বাসটাকে দাঁড় করান, দরকার হলে আমাকে নেমে যেতে দিন, কিন্তু ওনারা বলেন যে বাস দাঁড়াবে না, আপনারা যা ইচ্ছা করে নিতে পারেন। তারপর বাসটি এসে যখন পাঁশকুড়া বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায়, তখন আমি বাস থেকে নেমে এসে সিভিক ভলেন্টিয়ারকে বলি যে আপনারা পুলিশকে ডাকুন। তো সিভিক ভলেন্টিয়ার সেটাকে সামলাতে যখন অক্ষম হয়, তখন আমরা আমাদের সাথে বাসের কন্ট্রাক্টর এবং বাসের ড্রাইভারদের মধ্যে একটা বিবাদ বাঁধে। তারপর ইতিমধ্যে আমার ওয়াইফ যখন সেই জায়গাতে এসে পৌঁছয় এবং যখন পাবলিককে বলে এই ঘটনার সম্বন্ধে, তখন পাবলিকও সেই একই কথা বলতে থাকে, আমাদের সমর্থনেই ছিলেন। কিন্তু মাঝখান থেকে কিছু ব্যক্তিরা এসে সেখানে ঝামেলা পাকাতে শুরু করে। তারপর সেখান থেকে বাসটাকে ছেড়ে দেওয়া হয় এবং আমরা এখানে এখন দাঁড়িয়ে রয়েছি। এখানে পুলিশ আসার পর আমরা সেই সমস্ত ঘটনাটাকে আমরা পুলিশকে বললাম। তো অ্যাকচুয়ালি আমরা হলদিয়া যাচ্ছিলাম। এবার আকাশ বৃষ্টি হলদিয়া তারকেশ্বর বাসে আমরা প্রায় যাতায়াত করি। হলদিয়া তারকেশ্বর বাসের যে কন্ডাক্টরদের, তাদের বিহেভিয়ার হচ্ছে সত্যি খুবই খারাপ। এমনকি আমাদের মনে হয় তারা হচ্ছে কিছু মদ টদ খেয়েও তারা গাড়ি টাড়ি চালায়, এরকম আমার মনে হয়েছে। জানি না, আমি শিওর নয়, তবে ওনাদের মুখ থেকে আমি গন্ধ পেয়েছি যখন ওনারা কথা বলেছেন। আমরা হলদিয়া তারকেশ্বর বাসে আজকেও যথারীতি চাপছিলাম, প্রচন্ড ভিড় ছিল এবং যেটা হচ্ছে 9:35-এ হলদিয়া তারকেশ্বর বাসটা আসার কথা, সেটা এসেছিল প্রায় আপনারা ধরুন 9:45 করে। তো ওনারা অনেকে বলছেন দরদার চৌকানে জমাট ছিল বলে ওনারা দেরি করেছেন,
সেটা তো জনগণের কর্তব্য নয় দেখার। জনগণেরা উঠবে না, আপনারা প্যাসেঞ্জারদেরকে নেবার জন্যই বাসটা চালাচ্ছেন। এভাবে যদি প্যাসেঞ্জার একটা যদি অসুস্থ হয়ে যায় বা তার যদি শরীর খারাপ হয়ে যায়, আপনারা ঠেলে ফেলে দিচ্ছেন। এইভাবে প্যাসেঞ্জাররা আপনাদের কিভাবে, আপনাদের বাসে কিভাবে উঠবে বা কিরকম ভরসা কিভাবে পাবে আপনাদের বাসে ওঠার? এভাবে চলতে পারে না। আর ওই আকাশ বৃষ্টি বাস প্রচন্ড রাশ চালায়, প্রচন্ড রাশ, আপনারা ভাবতে পারবেন না। এমনকি এখানে এসে পাঁশকুড়া বাস স্ট্যান্ডে এসে আমার হাজবেন্ড বলছে যে আপনারা বাসটাকে দাঁড় করান, বাসটাকে দাঁড় করান। সে কিছুতেই দাঁড় করায়নি, গালি গালাজ পর্যন্ত করছে। তখন আমার হাজবেন্ড বাসের সামনে এসে দাঁড় করালো বাসটাকে। সমস্ত প্রশাসনের লোকজনও আমাদের সম্মতিতেই বলেছেন যে ওনাদেরকে কালকে ডাকবেন। আমরা চাই, আমরা জনগণেরা চাই, আর কিছু নয়, কোনো বাস বন্ধ হতে হবে না, কারোর ক্ষতি আমরা চাই না। আমরা শুধুমাত্র চাই যে ওনারা যদি সুস্থভাবে পরিষেবা দিক আমাদের জন্য। এইভাবে আমার আজকে হয়েছে। আমি ঘাটাল নিউজের অ্যাঙ্কার বলে আমি মিডিয়া জোগাড় করেছি, আমি প্রশাসনের কাছে খবর দিয়েছি, কিন্তু আমি ছাড়া যদি অন্য কোনো সাধারণ মানুষ এখানে থাকতো, তারা হয়তো পড়ে যেতেন বা কিছু হতেন, তাদের অসুস্থ হয়ে যেতেন। এটা আমরা চাই না। আমরা চাই সুস্থভাবে পরিষেবা দেওয়া হোক বাসের, এইভাবে রাশ যেন না চালানো হয়। আর যে কথাটা বলছেন যে বাস অনেকে বাইপাস দিয়ে চলে আসে, কেন বাইপাস দিয়ে আসবে? ঘাটালের যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড, ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড যে যাত্রী প্রতীক্ষালয় আছে, তার পাশে বাস দাঁড়াক না। এতটাই আমাদের তাড়া যে যাত্রীদেরকে ফেলে দিয়ে ওনাদেরকে চলে যেতে হবে, এইটা আমরা চাই না। জনগণেরা চাই না এই জিনিসটা, এটাই আমার বলার। এরভাবে রাশ ড্রাইভিং করে থাকে বাসগুলি, বারবার এদেরকে জানানো সত্ত্বেও এরা এরকম ভাবেই করে থাকে। দেখুন এই যে বাস দাঁড়িয়ে আছে ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ডে, এরকমই বাস বিভিন্ন স্টপেজে দাঁড়িয়ে থাকে টাইম নষ্ট করে, এবং তারপরে যখন বিভিন্ন স্টপেজে যায় তখন তাড়াহুড়া করে প্যাসেঞ্জার তুলে নিয়ে বেরিয়ে যায়, এবং তখনই দুর্ঘটনা এরকম ঘটে। এরকম ভাবে দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া উচিত। বাসগুলি অতিরিক্ত দাঁড়িয়ে থাকে বিভিন্ন জায়গায়, কিন্তু যখন অন্যান্য স্টপেজে যায় সেই স্টপেজে তাড়াহুড়া করে প্যাসেঞ্জার তুলে এবং তার ফলে দুর্ঘটনা ঘটে। এরকম ভাবে আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন ভাবে রাস্তায় যে দুর্ঘটনাগুলি ঘটে, দুর্ঘটনা ঘটার কারণে যে জোরে বাস নিয়ে যাওয়া এবং ঠিক টাইমে পৌঁছানোর একটা তাদের তাড়া থাকে, কিন্তু সেইভাবে তারা টাইম মেনটেন করেনি, বিভিন্ন জায়গায় অতিরিক্ত সময় নষ্ট করে, এবং অতিরিক্ত সময় নষ্ট করার ফলে অন্যান্য জায়গায় যখন তাদের সময়কে ঠিকঠাক সময়ে ঠিক টাইমে নিয়ে যেতে চেষ্টা করে তখনকে তাদের প্রচুর গতিবেগে চালায়, কিন্তু এটা তো ঠিক নয়। কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গাড়ির গতিবেগ অতি কম থাকে, এবং দাসপুর থেকে যখন ঘাটাল আসে এবং তখনও দেখা যায় প্রচুর গাড়ির গতিবেগ অতিরিক্ত থাকে, তার জন্য দুর্ঘটনা প্রায় ঘটে। এবং ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে যখন বাসগুলি ছেড়ে আসে তখনও সমস্যার সৃষ্টি হয়। যখন সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে যখন একটি বাস আরেকটি বাস চলে আসে তখন তারা অতিক্রম করার জন্য তারা অতিরিক্ত স্পিডে চালায়, এবং বা একটি গাড়ির আগে তারা দাঁড়িয়ে যায়, যার জন্য দুর্ঘটনা ঘটে। কি বলবে আগে বলতে হবে তো। আজকে যে ঘটনা ঘটেছিল আমি এখানে ছিলাম, আমি তো চাক্ষুষ মানে বাসের গতিবেগ তো প্রচন্ড রাস করে। আজকে একজন আমাদেরই একটা পরিচিত হলো,
একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো। বাস যারা মালিক বা বাসের যারা ড্রাইভার, তাদের এরকম আচরণটা কেন? আজকে ঠিক টাইমটা হবে 9:30 9টা থেকে 9:30টার সময় একটি বাসের স্বামী স্ত্রীতে যাচ্ছিল, সে অবস্থায় তার স্ত্রী উঠেছে বাসে কিন্তু স্বামী ওঠে না, কিন্তু বাসের ড্রাইভার গাড়ি ছেড়ে দেয়। এ নিয়ে একটা বিতর্ক হয়। আর ছেলেটি যে গাড়িতে উঠতে না পারার জন্য সে গাড়ির যে দু একটা ক্ষতি করে, কাঁচ টাচ ভেঙে দেয়, যেটা অপ্রত্যাশিত। এই ধরনের ঘটনাটা অবশ্যই নিন্দনীয়। সেই সঙ্গে আমি বাস মালিক সংগঠনকে বলবো যে বিশেষ করে সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে কুশপাড়া স্টপেজ পর্যন্ত গাড়ি যেন খুব স্লো যায়, সে ব্যাপারে আমি বাস সংগঠনের মালিকদেরকে অনুরোধ করবো এবং সেভাবেই যেন চলে।